Hello guys, welcome back to my channel Spoken Boost. আজকে আমি তোমাদের জন্য আরো একটা সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি। আজকে ভালো করে শিখে নেওয়া যাক সেন্টেন্স স্ট্রাকচারগুলো। তো অবশ্যই শেখার আগে আমরা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী সব নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শেখা যাক। ওকে, তো প্রথমেই যে টেন্সের স্ট্রাকচারটা আমরা শিখতে চলি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমেই যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস রেস্ট। আমরা এক্সাম্পল দিয়ে স্ট্রাকচারটি আরো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। I had completed my homework. I had completed my homework. এখানে আইটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কমপ্লিট, তার সঙ্গে ইটি অর্থাৎ কমপ্লিটেড। কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফ্রম কমপ্লিটেড, দেন মাই হোমওয়ার্ক অর্থাৎ রেস্ট। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড, নেগেটিভ হওয়ার জন্য অর্থাৎ নাসূচক বাক্য হওয়ার জন্য নট বসবে প্লাস V3 প্লাস রেস্ট। এক্সাম্পলটা দেখা যাক। হি had not completed his homework. He had not completed his homework. Heটা সাবজেক্ট, had তার সঙ্গে not, completed অর্থাৎ কমপ্লিটেড কি না পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তার সঙ্গে রেস্ট হিজ হোমওয়ার্ক। ওকে, নেক্সট সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো প্রথমেই ভার্ব আসবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য ওই জন্য হ্যাডটা আগে এসেছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস রেস্ট এবং সবার শেষে কোশ্চেন মার্ক। ওকে, এক্সাম্পলটা দেখা যাক। এক্সাম্পলটা রয়েছে had he completed his homework question mark, অর্থাৎ had he completed his homework, এখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এখানে হ্যাডটা প্রথমে এসছে অর্থাৎ ভার্বটা প্রথমে, তারপরে সাবজেক্ট এসছে, তারপরে ভার্ব অর্থাৎ ভার্বের কি V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে রেস্ট অর্থাৎ হিজ হোমওয়ার্ক প্লাস কোশ্চেন মার্ক। নেক্সট হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমেই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ING প্লাস সিন্স অথবা ফর এবং টাইম। অর্থাৎ কি রয়েছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমরা এক্সাম্পল দেখে নেব। I had been writing a letter for for 2 hours. I had been writing a letter for
2 hours, এখানে 2 ঘন্টা বলা হয়েছে বলে এখানে কিন্তু ফর এসছে। ওকে, অর্থাৎ একটা স্পেসিফিক সময় এখানে উল্লেখ করা আছে বলে এখানে কিন্তু ফর এসছে। তাহলে আই হ্যাড বিন, সাবজেক্ট আই, তার সঙ্গে হ্যাড বিন বসেছে, তার সঙ্গে রাইট প্লাস আইএনজি অর্থাৎ রাইট মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি রাইটিং আ লেটার ফর কত না 2 hours। ওকে, নেক্সট সেন্টেন্স রয়েছে কি না নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাসূচক বাক্য। নাসূচক বাক্যের কি স্ট্রাকচারটি কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, তার সঙ্গে হ্যাড প্লাস নট, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড, হ্যাডের পরে নট, হ্যাডের পরে নট, তারপরে বিন, অর্থাৎ হ্যাড নট বিন, তার সঙ্গে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হচ্ছে আইএনজি সিন্স অথবা ফর, প্লাস হচ্ছে টাইম। এবার হচ্ছে কি না এক্সাম্পলটা দেখা যাক। হি had not been playing since morning. He had not been playing since morning. এখানে সকাল থেকে বলেছি, অর্থাৎ এখানে কোনো সময় উল্লেখ নেই বলে এখানে কিন্তু সিন্স বসেছে, ফর নয়। হি সাবজেক্ট, হ্যাড নট বিন, হ্যাডের পরে বিন, হ্যাড বিন নট নয়, হ্যাড নট বিন, হ্যাডের পর নট বসবে তারপরে বিন, অর্থাৎ হ্যাড নট বিন, প্লে তার সঙ্গে আইএনজি, মেন ভার্ব প্লে তার সঙ্গে আইএনজি, প্লেইং, তারপর হচ্ছে সিন্স মর্নিং। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো কি না ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেটা কি, সেটা হচ্ছে আগে কি আসবে, আগে ভার্ব আসবে, অর্থাৎ হ্যাড আসবে, আগে হ্যাড আসবে, হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে বিন, অর্থাৎ হ্যাডের পরে সাবজেক্ট বসে তারপরে বিন বসবে, তারপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি সিন্স অথবা ফর প্লাস টাইম, আর সবার শেষে কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই থাকবে। এক্সাম্পলটা আমরা দেখে নিই। had she been reading for 3 hours, শেষে কোশ্চেন মার্ক। অর্থাৎ হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড বসেছে প্রথমে, তারপরে সাবজেক্ট শি রয়েছে, শির পরে বিন রয়েছে, অর্থাৎ হ্যাড শি বিন রিড তার সঙ্গে আইএনজি রিডিং, তারপরে কি হচ্ছে যেহেতু একটা পার্টিকুলার সময় রয়েছে অর্থাৎ 3 hours অর্থাৎ 3 ঘন্টা রয়েছে, সেক্ষেত্রে কি বসবে না ফর বসবে, ফর 3 hours, এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য। নেক্সট যে টেন্সটি হলো সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের প্রথমেই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস হচ্ছে রেস্ট। ওকে, তাহলে এই স্ট্রাকচারে রয়েছে, এই স্ট্রাকচার অনুসারে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, হি will go to Kolkata tomorrow. He will go to Kolkata tomorrow. ওকে, তাহলে সাবজেক্ট প্লেসে কি রয়েছে, হি রয়েছে, হির পরে উইল রয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো রয়েছে, টু কলকাতা টুমোরো রেস্ট। ওকে, তাহলে এখানে উইল অর্থাৎ এখানে শ্যালটা আমরা ব্যবহার করি না, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা এখানে উইলটা ব্যবহার করব। ওকে, ওই জন্য এখানে উইল বসেছে, হি উইল গো টু কলকাতা টুমোরো। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কি রয়েছে উইল রয়েছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস হচ্ছে নট প্লাস V1 প্লাস রেস্ট। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। she will not go to school. She will not go to school tomorrow.
she will not go to school tomorrow. এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বসেছে, উইলের পরে নট, will not প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কি রেস্ট। ওকে, নেক্সট রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রয়েছে, এখানে উইলটা প্রথমেই রয়েছে, ভার্বটা প্রথমেই রয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে কি রয়েছে না V1 প্লাস রেস্ট, সবার শেষে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্নটা বসবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা বসবে। এক্সাম্পল হিসাবে দেখা যাক, will he go to the market? শেষে কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন, will he go to the market, এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে উইলটা প্রথমে এসছে, ভার্বটা প্রথমে, তারপর সাবজেক্ট হি রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো প্লাস হচ্ছে রেস্ট, সবার শেষে কি রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আর একটা মাত্র ক্লাস আছে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটি সম্পূর্ণ কমপ্লিট হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর কমেন্টস করো, আর হচ্ছে কি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ততক্ষণ পর্যন্ত বাই।